একাদশীর দিন যে আমার এত কষ্ট হবে আমি স্বপ্নেও ভাবিনি। সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঘুম থেকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, যেমন রোজকার উঠি। ঘুম থেকে উঠে পড়েছি 4টের সময়। তারপর দরজা জল দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখন ঘর মুছে নিচ্ছি। সব ঘরই আমার মোছা হয়ে গেছে, এই রান্নাঘরটা ক্লিন করে নিলেই হয়ে যাবে। তারপর গিয়ে স্নান করে নেব, পুজো করব, কারণ আজকে যে একাদশী। এখন অবধি তো খুব ভালোই ছিলাম, তারপরে যে কি কষ্ট হয়েছে আমার, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, ঘরটা মুছে নিই। তো ঘরদোর মুছেছি, আরতি করে নিয়েছি। এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো এই আর কি, আর কিছু সেভাবে সকাল দিকে তোমাদের দেখায়নি। এখন প্রায় 11:45 মতন বেজে গেছে। আমি গতকাল রাত্রে বাকুইট ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটা কাঁচা লঙ্কা আর সুন্দর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন চিলার মতন বানিয়ে নিচ্ছি। এর সঙ্গে একটা চাটনি বানিয়ে নেব আজকের দুপুরে, মানে একাদশীর খাওয়ার জন্য। এই যে টমেটো আর ক্যাপসিকাম আর একটু ভাজা বাদাম আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস এই। তো এই চিলাটা আমি 4টে মতন বানিয়েছিলাম ছেলের জন্য, আর সরি, আমার জন্য। তো এই চাটনিটা বানিয়ে নিয়েছি, একটা আম ছাড়িয়ে নিয়েছি। আসলে বন্ধুরা, বাজার যেতে পারিনি বলে কোনো ফল আনা হয়নি, অন্যবারে ফল টল নিয়ে আসা হয়। তো যাই হোক, আমার নিজের ভুলের জন্যই হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপর গিয়ে জব করব। তো খাওয়া দাওয়া করেছি, জব করতে করতে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম আমি। জানি একাদশীর দিন দুপুরবেলায় বা দিনে ঘুমোতে নেই। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার মাথায় এত যন্ত্রণা, মানে মাথাটা আমি তুলতেও পারছিলাম না, কি পরিমাণ যে যন্ত্রণা হচ্ছিল। তাই ভাবলাম যে একটু জলের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি আর আদাকে গ্রেট করে দিলাম, এর একটা মানে এই যে চায়ের মতন বানিয়ে নিয়েছি। তো এটাই আমি এখন খাবো, নইলে আমি থাকতেই পারছিলাম না, প্রচুর মাথা যন্ত্রণা করছে। তবে কি বলবো, এটা খেয়েও আমার কোনো সুরাহা হয়নি। যাই হোক, দিনটা আমার খুব কষ্ট করেই পেরিয়েছে। আর এই এখন বানিয়ে নিয়েছি, আর বৃষ্টিও পড়ছিল, ছেলে চলে গেছে টিউশনে। আজ বৃহস্পতিবার, ছেলে টিউশন থাকে। আর আমার ছেলেও তো একাদশী করে, ওরও খুব কষ্ট হয়েছে, জানি না কেন, বুঝতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমি এইভাবেই শেষ করলাম। টাটা।